হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানিয়েছি খুব সহজ পদ্ধতিতেই চাউমিন। তো চাউমিন বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি জল, এবং আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। তো চাউমিনগুলো আমি এখন জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সিদ্ধ হতে সুবিধা হয়। তোমরা বাচ্চাদের টিফিন এসে এইভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি চাউমিনটা বানিয়ে তোমরা দিতে পারবে। তো আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর তার সাথে সাথে সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো, এদিকে আমার চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চাউমিনটাকে নামিয়ে নেব, নামিয়ে জল ঝরাতে রেখে দেবো। তো আমি এখন চাউমিনটা নামিয়ে নিয়েছি। তো ওইদিকে আমি আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে রেখেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। ওটা একটু পরে ভাজবো। তো তার আগে আমি একটু কড়াইতে তেল দিয়ে ডিমগুলো আগে ভেজে নেব। তো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি দুটো ডিম ভেজে নেব। তোমরা তোমাদের মতো ডিম নিয়ে ভেজে নিতে পারবে। তো তো আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আমি দুটো ডিম ভাজছি। একটা ডিম দিলাম, এই যে আরেকটা দিয়ে দিলাম। তো এখন আমি একটু সামান্য লবণ দিয়ে ঝুরঝুরে করে ভেজে নেব। আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। তোমরা জানাবে যে তোমরা যদি অন্য কোনো রান্নার রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো এদিকে আমার ডিমটা চুরমুর করা হয়ে গেছে প্রায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এখন ডিমটাকে নামিয়ে নেব। তো এই যে আমি ডিমটা নামিয়ে নিয়েছি। আমি এখন আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে আলু কুচিয়ে রেখেছিলাম, আলু, পেঁয়াজ আর লঙ্কা সব কিছু আমি এখন একটু ভালোভাবে ভেজে নেব। তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। তো আমার কিন্তু আলু ভাজা প্রায় হয়ে এসছে। তো আলু ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি দিয়ে দেবো। তো আমার এদিকে চাউমিনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আলু ভাজার সাথে ভালোভাবে চাউমিনটা একটু মিশিয়ে নেব। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সেই ডিম ভাজাটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস আর একটু ম্যাগি মশলা আর একটু লবণ, কারণ চাউমিন দেওয়ার পরে তো আর লবণ দেওয়া হয়নি। তো চাউমিন দেওয়ার পরে একটু লবণ দিয়ে নেবে। তো লবণ দিয়ে একটু ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই রেডি হয়ে যাবে আমাদের চাউমিন। তো তোমরা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো, বেশি কিছুই লাগে না, তোমরা তো দেখতেই পেলে। তো আজকের ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এরপরে আরও অন্য একটি রান্নার ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা।